ধীরে ধীরে টুমনি নদী গিলে নিচ্ছে বাঁধ। কৃষি জমি সহ এলাকায় প্লাবনের আশঙ্কায় নদী পার এলাকার চাষি ও সাধারণ মানুষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের, সমালোচনায় সরব বিরোধীরা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয়পল্লীর পাশ হয়ে টুমনি নদী বয়ে গিয়ে মিশেছে বনকাঠির গ্রাম পঞ্চায়েতের পাশ হয়ে বয়ে চলা অজয় নদে। সম্প্রতি টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছিল টুমনি নদী। প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা সবজি ও ধান চাষের জমি। টুমনির জলে বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল। বৃষ্টি কমায় নদীর জলও কিছুটা কমে যায়। তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর হয়েছে। ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হচ্ছে বৃষ্টি। ধীরে ধীরে ফের জল বাড়তে শুরু হচ্ছে টুমনিতে। টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের ছন্দে এই নদী ভয়াল রূপ নিলে নদী বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কায় চাষিরা। পাথর দিয়ে নদী বাঁধ মেরামতের দাবি তুলেছেন তারা। এদিকে সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কাকসা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত। এ বিষয়ে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। আমাদের এই টুমনির বানে আমাদের টুমনিতে যে ভাঙন দেখা দিয়েছে, এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়িঘরও চলে যেতে পারে, যা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের এখন খুব সংকটে আছি, যাতে এইটা একটা ব্যবস্থা হয়, পাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো, আর নয় আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না। আচ্ছা, আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে? না, এখনো জানাই নাই, তবে এখন পরিস্থিতি জানাতে হবে। এখন না জানালে কি করে হবে? কেউ কি এসেছিল? না, আগে এখনো কেউ কিছু আসে নাই। আপনারা জানাবেন? আমরা এখন জানাবো। এখন ঘর বাড়ি প্রধান মেন সমস্যা আছে, প্রথম ঘর বাড়ি, তারপরে ফসল তো আছে। আগে আমাদের বাসস্থানটাই থাকবে না, যা পরিস্থিতি হয়েছে। বাঁধের গোড়া ঘিসে চলে এসেছে টুমনি নদীতে। এটা ভেঙে গেলে আমাদের জমির ক্ষতি হবে বিশাল। এখানে চাষ হয় আলু, পটল, বেগুন, সমস্ত রকমের চাষ হয়। তো কত বিঘা জমি আছে? জমি তো এই এলাকাটা কত হাজার বিঘে নাকি? 1000 বিঘে, 1000 বিঘে জমি হবে। চাষের জমি আছে, বিশেষ করে সবজি চাষের জমি আছে। কপি চাষ হয়, আলু চাষ হয়, পটল চাষ হয়। এই টুমনি বাঁধটা যদি ভেঙে যায়, সব মাটি চাপা পড়ে যাবে, এবং এই দিক থেকে আবার এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। টুমনিতে যাতে এই টুমনির গাটা যাতে পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে ভালো হবে। তাহলে বাঁধটা ভাঙবার সম্ভাবনা কম থাকবে। কি হলে ভেঙে যাওয়ার ভয় বেশি। দুপুর মৌজায় টুমনি নদীটার যে পাড়টা খেয়ে যাচ্ছে বৃষ্টির জলে, এই ব্যাপারে আমি কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সেই দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি। এরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। ইমিডিয়েট এই বাঁধটাকে তারা মেরামত করার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে। এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে, এই সরকার সেখানেই আছে। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।